আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন আমার বাংলা। সোদপুর ধানকল মোড়ে এক রূপান্তরকামী মহিলা ও তার বন্ধুদের মারধর ও শ্লীলতাহানির অভিযোগ ওঠে এলাকার কিছু যুবকের বিরুদ্ধে। অভিযোগ, রূপান্তরকামী মহিলা মন্টি রায় ও তার বন্ধুরা আগরপাড়ার বাড়ি থেকে খড়দার বাড়িতে আসছিল। সেই সময় রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা এক যুবকের বাইকে ধাক্কা লাগে। ধাক্কা লাগার পরে সেই রূপান্তরকামী মহিলা মন্টি রায় তাদের কাছে ক্ষমাও চেয়ে নেয়, কিন্তু ক্ষমা চাওয়ার পরেও শেষ রক্ষা হয়নি। সেই সমস্ত যুবক মন্টি রায় ও তার বন্ধুদের উপর চড়াও হয় বলে অভিযোগ। প্রকাশ্যে রাস্তার উপর রূপান্তরকামী মহিলাকে শ্লীলতাহানি করাও হয়। ঘটনার পর তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় খড়দহ বলরাম হাসপাতালে। গোটা ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে খড়দহ থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ। রূপান্তরকামী মহিলার ওপর যুবকের এরকম ধরনের ঘটনার স্বভাবতেই যথেষ্ট আতঙ্কিত সেই রূপান্তরকামী মহিলা ও তার আপনি মদ খাননি, ফোন ছাড়ুন। মদ খাননি আপনি, মদ খেয়ে ধাক্কাটা কেন মারলি? ভিডিও করো, মুখটা নেই, মুখটা নেই। কাজ করে চাওতালি করছে, ধানকল মোড়ে দাঁড়িয়ে চাওতালি করছে, মন্টি নয়। ছেলে মেয়ে হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, আবার এখানে দরকারে মেয়ে বলছে, মেয়ে বলছে, আবার মেয়ে বলছে, এবার মেয়ে বলছে, মেয়ে বলছে, আবার মেয়ে বলছে। তুই ছেলে, তুই নিজের তুই মেয়ে না ছেলে, মেয়ে না ছেলে সেটা দেখ, মেয়ে না ছেলে সেটা দেখ, আগে ঠিক কর। বাড়িতে ভালো হতো ভাববি, সেটা ভাঙা কেলানি খাবি, এখানে ফুটে যা, এখানে ফুটে যা, নাহলে সেটা ভাঙা কেলানি খাবি। ধাক্কা মারিস, আবার ধাক্কা মারিস, হ্যাঁ মন্টি ধরে রাখি। চল যাবি এখানে, পয়সা তো ভালো, যা ফট এখান থেকে, ফট ফট এখান থেকে, চল ফট এখান থেকে। কোথায় কোথায় ই করেছে, ধাক্কা দিয়েছে? ফার্স্টে তো হাতে এখানটা গ্র্যাব করেছিল, গ্র্যাব করার টাইমে যে খুব ফোর্সে গ্র্যাব করেছে, তো এই জায়গাটা খুবই একটা পেইনফুল ভাবে লেগেছে। আর ছেলেটার বোধহয় নখ ছিল, যেটা হলো মেন, নখটাতে পেইনটা হয়েছে। আর তার উপরে তো ইমপ্ল্যান্টের উপর এত প্রেশার দেওয়া যায় না। কালকে রাতে বাড়িতে এসে জ্বর এসেছিল, খুব শরীর খারাপ, বিষয়টা নিয়ে খুব বাড়িতে ভেবেছি। মা অনেকটা টেন্স, তারপর বাবাও বিষয়টা নিয়ে খুব কষ্ট পেয়েছে। মোটেই এখন বাড়ির লোক আমার কারোরই, আমার যত ক্লোজরা রয়েছে কারোরই এখন মানসিকভাবে কেউ ঠিক নয়, সবাই অনেক কষ্ট পেয়েছে। তার থেকেও বড় কথা, মানে একটা সিঙ্গেল মানুষ, যেহেতু আমি জানি না ওরা পাওয়ারফুল মানুষ কি পাওয়ারফুল নয়, আমি সেই বিষয়টা জানি না, কিন্তু আমি দেখলাম একটা সিঙ্গেল মানুষ সাপোর্ট করলো না। ইভেন দোকানদারদের অত বড় ঝামেলা, গাড়ি থেমে গেছিল রোডের মধ্যে। ঘটনাটা সূত্রপাত হয়েছে, আমি আগরপাড়া থেকে এখন আমি নতুন একটা জায়গায় শিফট হয়েছি, তো কিছু জিনিস বাড়ি থেকে আনা বাকি ছিল, তো আমি সেই বালিশপত্র নিয়ে আমি বাড়ি দিয়ে রওনা দিয়েছি এই বাড়িতে আসবো বলে। তো ধানকল, এবার একটা জিনিস ভুলে গেছি বলে ধানকল মোড়ের যে কাট আউটটা দিয়ে আমি ব্যাক করছিলাম যে যাবো বলে। এবার ব্যাক করার টাইমে আমি ছেলেটাকে নোটিস করেছি যে ছেলেটা দাঁড়াতে পারছে না ঠিক মতো, টলছে আমার দিকে, মানে মদ্যপ অবস্থায় ছিল, মদ্যপ অবস্থায় অবশ্যই। তারপর দাঁড়িয়েছিল, টলছে আমাকে, অনেকক্ষণ ধরে দেখছে, তো আমি সেটা নোটিস করেছি। তো আমরা যখন কাট আউটটায় দাঁড়ালাম তখনই এসে উনি
উইদাউট কোনো রকম একটা কথা পর্যন্ত না বলে একদম টাচ করে, বাজেভাবে টাচ করে ক্যামেরা মুখের সামনে নিয়ে চলে এসেছে। তো সেইটাতে আমার সাথে দুজন ছিল, আমার সাথে আমার দুটো বন্ধু ছিল, তারা সেটা প্রতিবাদ করে। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করাতে তারই কয়েকটা আরো বন্ধু, আরো মাতাল বন্ধু, 10 জনের মতো বা তার থেকে বেশি বন্ধু এসে আমার ওই দুটো বন্ধুকে ধাক্কা মেরে ফেলে দেয়। একটা ছিল তো প্রায় পড়েই যেত, যদি সামনে লরি ফরি থাকতো তো চাপাই পড়ে যেত, মারাই যেত। ধাক্কা মারে, তো ধাক্কা মারার পর আমি নেমে আমি বলছি যে উনি মদ খেয়ে আমায় কেন ছুঁয়েছেন, মদ খেয়ে উনি উইদাউট পারমিশন কেন, একবার জিজ্ঞেস করতো। এমন অনেক হয়েছে যে ফ্যানরা এসেছে, ছবি তুলছে, ক্রেজ রয়েছে, অনেক ভালোবাসে আমাকে, পারছে না কন্ট্রোল করতে, হয়েছে। কিন্তু এইগুলো নেওয়া যায় না, এই জিনিসগুলো নেওয়া যায় না। তুমি কি প্রতিবাদ করেছিলে বলেই তোমার উপর এরকম ঘটনা? হ্যাঁ, বলতে পারো। প্রতিবাদ করা হয়েছে, আমাকে বাজেভাবে ছোঁয়া, উইদাউট পারমিশন ছোঁয়াতে প্রতিবাদ করাতেই ঝামেলাটা এতটা বাড়ে। প্রতিবাদ না করলে তোমাকে কিভাবে হ্যাকেল করলো তারপর? তারপর আমি যখন নামি ভিডিও করা স্টার্ট করে বলছি আপনি মদ খেয়ে কেন ছুঁয়েছেন, তখন পেছন থেকে উল্টো পাল্টা কথা হচ্ছে, তুই ছেলে না মেয়ে, তোকে কেন ছুঁতে হবে, তুই ছেলে না মেয়ে। আমার আইডেন্টিফিকেশন নিয়ে, আমার সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে পর্যন্ত ওপেন রোডে সবার সামনে কথা হয়েছে, আমার ব্রেস্ট নিয়ে কথা বলা হয়েছে, আমার প্রাইভেট পার্ট নিয়ে চিল্লিয়ে ওপেন রোডে। ওখানে কি কোনো পার্টি অফিস ছিল, দলীয় কার্যালয় ছিল? হ্যাঁ ছিল বোধহয় আশেপাশে। ওরা কি ওখানে আড্ডা দিচ্ছিল? আমি সেটা অতটা খেয়াল করিনি, কিন্তু হ্যাঁ ধানকল মোড়ে পার্টি অফিস আছে। কি কোন দলের? সেটাও আমি অতটা খেয়াল করিনি কোন দলের পার্টি অফিস। তুমি এই যে ঘটনা, তোমাকে যে এই যে শারীরিকভাবে একটা শ্লীলতাহানি করা হলো, তুমি কতটা আতঙ্কিত? আমি সত্যি বলতে আমি অনেকটাই ভয় পেয়েছি এই জিনিসটা। এগুলো তো আশা করা যায় না, স্বাভাবিক মানুষের সাথে তো এরকম হয় না, তো আমিও সেই রকম আশা করিনি। আর এরপর থেকে সত্যি আমি রাস্তায় বেরোতে একবার হলেও ভাববো, সময় ভেবে রাস্তায় বেরাবো, আগের থেকে একটু নিজেকে ডিসিপ্লিন করে নেবো। তুমি হ্যাকেল হয়েছো, তুমি হাসপাতালে দেখিয়েছো তোমাকে? হ্যাঁ আমি হাসপাতালে দেখিয়েছি। কোন হাসপাতাল? আমি বলরাম হাসপাতালে গেছিলাম। আর খর্দ থানা অভিযোগ জানিয়েছো? হ্যাঁ খর্দা থানাতে আমি তখনই ইনস্ট্যান্ট তখনই খর্দা থানায় ফোন করেছি এবং খর্দা থানা থেকে পুলিশ পাঠানো হয়। কিন্তু আমি তখন কারোর পরিচয় জানতাম না, আমি কাউকে চিনতাম না, এটাই হলো ব্যাপার। আমি কাউকে চিনতাম না, সেই জন্যই পুলিশকে কারোর বাড়ি নিয়ে যেতে পারিনি, পরিচয় দিয়ে বোঝাতে পারিনি। কিন্তু এখন আমার কাছে সব পরিচয় রয়েছে। কি পরিচয় পেলে ওদের? আজকে সকালে অ্যাকচুয়ালি ওদের তরফ থেকে একটা ভিডিও আপলোড হয়, আমি যেমন ভিডিও করি ওরাও ভিডিও করেছিল, ওদের তরফ থেকে একটা ভিডিও আপলোড হয়। সেই ভিডিও থ্রুতে, সেই ভিডিওটা খুব ভাইরাল হয়, সেই ভিডিও থ্রুতে আমি ওদের সবার প্রোফাইল পাই। যে 3 ব্যক্তি ছিল, মেন যে 3 জন ছিল, তাদের সবার কি পরিচয় ওদের? একজনের নাম হলো অতনু মজুমদার, আরেকজনের নাম হলো সুপ্রিয় প্রামাণিক, আরেকজনের নাম আমি এখনো খুঁজে পাইনি, কিন্তু আমার কাছে ছবি রয়েছে, পিকচার রয়েছে। যে মেন যে টাচটা করেছিল আমাকে, তারই আমি নামটা এখনো জেনে উঠতে পারিনি, কিন্তু আমার কাছে ছবি আছে। এটাই হচ্ছে ব্যাপার। আমি খুব আতঙ্কিত। এরকম তো আমার সাথে না, আপনাদের মা বোনেদের সাথেও হতে পারে, এটা শুধু আমি বলে না। মানে রাতের অন্ধকারে সেফ নও তোমরা? না, অবশ্যই না। রাতের অন্ধকার, দিনের বেলাও এমনকি আমরা সেফ নই। তোমার নাম? হ্যাঁ, দিনের বেলাও এরকম আমাদের মতো ট্রান্সদের সাথে অনেক কিছু হয়ে যায়। ট্রান্সদের মানে আমাদের মতো মানুষদের সাথে কেমন ব্যবহার করে সেটা আলাদা করে আমি তোমাদের বোঝানোর তো দরকার। তোমার নামটা? আমার নাম মন্টি রয়।